আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দিনী ভাই এবং বোনেরা, এক দিনী বোনের গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা হচ্ছে মুহতারাম, রিসেন্টলি দেখা যায় আমরা মহিলারা বিভিন্ন ধরনের বোরকা পরে থাকে। কেউ খেমার বোরকা পরে থাকে, কেউ ফিতাওয়ালা বোরকা পরে, কেউ ডিজাইনওয়ালা ফ্যাশনেবল বোরকা পরে। এই বিভিন্ন ধরনের বোরকা পরিধান করে থাকে। এখন বিষয়টা হচ্ছে ফ্যাশনেবল, ডিজাইনেবল এবং ডিজিটাল বিভিন্ন মার্কেটে বিভিন্ন বোরকা পাওয়া যায়। এই সমস্ত বোরকা দ্বারা কি মহিলাদের পর্দা বা হিজাব মেনটেন হয় কিনা, বা আসলে সত্যিকার অর্থে এটা পর্দা হয় কিনা, গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা কিন্তু করা হয়েছে। এক্ষেত্রে প্রথমত কথা হচ্ছে, বোন, আমাদের দেশে ইদানিংকালে মহিলারা যে পরিমাণ বোরকা পরা শুরু করেছে, সর্বশ্রেণীর মহিলারাই কিন্তু বোরকা পরে, এবং দেখা যায় অনেকে হাত মোজা পা মোজা পর্যন্ত পরে। যেখানে পর্দা মেনটেন করা উচিত সেখানে কিন্তু তারা পর্দা মেনটেন করে না। বাড়ি থেকে এগুলো পরিধান করে বের হওয়ার পরে দেখা গেল লোক সমাগমে যেখানে মানুষ আছে সেখানে গিয়ে হাত মোজা খুলে ফেলে, আবার মুখ থেকে কাপড় সরায় ফেলে, হেজাব সরায় ফেলে, মুখে যে ঢাকা ছিল ওইটাকে খুলে ফেলে। এভাবে কিন্তু সত্যিকার হচ্ছে মহিলাদের পর্দা মেনটেন মূলত হচ্ছে না। ইসলামের বিধানে রয়েছে নারীর মর্যাদা এবং সেফটি, সিকিউরিটি এবং মহিলার যথাযথ মর্যাদা ইসলামের সমস্ত বিধানে আল্লাহ তাআলা রেখেছেন। এই সত্য এখন অনেকে উপলব্ধি করেছেন। ইসলামের পর্দা বিধান সম্পর্কে আগে যারা অনেক রকম কথা বলেছেন, রিসেন্টলি সম্প্রতি তাদের কথার জোর অনেকটাই কমে এসেছে। প্রগতি এবং নারী অধিকারের তাৎপর্য অনেকটা পরিষ্কার হতে শুরু করেছে। ফলে একটি নতুন শ্রেণী হিজাব পর্দায় উৎসাহী হচ্ছেন এবং নিকাব বোরকা ধারণ করছেন। কিন্তু যে কোনো নতুন অনুশীলনে যা হয় এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। জ্ঞান ও অভিজ্ঞতার স্বল্পতার কারণে নতুনদের মাঝে কিছু বিচ্যুতি এবং কিছু বিভ্রান্তির ঘটনা ঘটছে। এর জন্য আমাদের এক শ্রেণীর মিডিয়াও অনেকটা দায়ী। হিজাব নিকাবের যে ধারণা ওই সকল মিডিয়ায় প্রচারিত হচ্ছে তা অনেক ক্ষেত্রে সঠিক ও পূর্ণাঙ্গ ধারণা দিচ্ছে, এবং অনেক ক্ষেত্রে ধারণা কিন্তু উল্টাপাল্টাও দিচ্ছে। সেক্ষেত্রে আমরা খুব দীর্ঘায়িত লম্বা আমরা করতে চাই না। সেক্ষেত্রে আমরা বুরকার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি আছে এ বিষয়ে আমাদের ব্যক্তিগত সচেতনতা দরকার। অভিভাবক, গার্ডিয়ান আমরা যারা আছি আমাদের সচেতনতা দরকার। কারণ হচ্ছে বুরকা সম্পর্কে প্রথমে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এটি সৌন্দর্য প্রকাশের জন্য নয়। বুরকা আপনার চেহারা, আপনার বডি, আপনার শরীরের সৌন্দর্য প্রকাশ বা প্রদর্শনের জন্য নয়, বরং সেটা আপনাকে আবৃত করবে, ঢেকে রাখবে পরপুরুষ থেকে। মানুষ যেন আপনাকে না দেখে, পরপুরুষ যেন আপনাকে না দেখে, আপনার নিরাপত্তা, আপনার সম্মান, আপনার যে স্বকীয়তা এটা যেন আলাদা করে বজায় থাকে। কারণ আল্লাহ তাআলা তো হিজাব মেনটেন করে আমাদেরকে চলার কথা বলেছে। ইউদিনিনা, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করেছেন, ইউদিনিনা মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বলেছেন উপরের অংশে মহিলারা তো কাপড় পরিধান করবে, আবার একবারে উপর দিক দিয়ে তারা যেন আলাদা একটা চাদর দিয়ে নিজেদেরকে আবৃত করে নেয়। যালিকা ইউরাফনা ফালা ইউযাইন, এতে করে জানা যাবে তারা মুসলিম মহিলা, তাদেরকে কেউ টিজ করবে না, বিরক্ত করবে না, উত্তেজিত করবে না। রিসেন্টলি এক ধরনের বোরকা বের হয়েছে। এই বোরকাগুলা পরিধান করলে মহিলাদের সৌন্দর্য অনেকাংশে বেড়ে যায়। যেখানে অনেক শ্রেণী বয়সের মানুষ বোরকা না পরলেও যে মহিলাদের দিকে তাকাতো না, এই বোরকার কারণে, বোরকার ফ্যাশনেবল হওয়ার কারণে, রকমারি হওয়ার কারণে, বিভিন্ন ডিজাইনের হওয়ার কারণে, বিভিন্ন রং বেরঙ্গের হওয়ার কারণে যারা তাকানোর মোটামুটি পারসেপশন ছিল না তারাও কিন্তু তাকাচ্ছে। ফলশ্রুতিতে এখানে পর্দা মেনটেন হচ্ছে না। বোরকা পরিধান করার মূল বিষয় হচ্ছে আপনাকে ঢেকে রাখা, আবৃত করে রাখা পরপুরুষ থেকে। সেক্ষেত্রে আপনি এমন ডিজাইনের, এমন ফ্যাশনেবল বোরকা আপনি পরিধান করছেন যেগুলো দেখলে মানুষের অ্যাট্রাকশন আরো বেড়ে যায়, সেটা কখনো পর্দা হবে না। এ ধরনের বোরকা পরা না পরাই ইসলামের কোনো কিছু যায়ও না, আসেও না। বরং এই ধরনের বোরকা পরে আবার কাপড় পরিধান করেও কেমন যেন আপনি উলঙ্গ বেহায়াপনার মতো আপনি কাজ করে যাচ্ছেন। এজন্য আমরা যেহেতু বোরকা পরিধান করব, আমরা এটা মাথায় রাখবো, কেবলই হিজাব মেনটেনের জন্য বোরকা পরিধান করা। আল্লাহ আমাদের দিনী বোনদেরকে সহিহ বুঝ দান করুন, আমিন।